আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তাই অনুরোধ করছি, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে বলবো ভিডিওটা দেখতে থাকুন। দেখতে দেখতে ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। এই ভিডিওটা ছিল গতকালকে সন্ধ্যাবেলা। বাসায় অনেকগুলো চিড়ে ছিল, এগুলো রোজার মাসের চিড়া। ভাবলাম যে পোকা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, খাওয়া যাবে না। আর চিড়া কিন্তু বেশি দিন বাসায় রাখলে বা থাকলে একটা কেমন গন্ধ চলে আসে, ধোয়ার পরেও কিন্তু সেই গন্ধটা যেতে চায় না। তো সেজন্য ভাবলাম যে চিড়াগুলো এভাবে রেখে দেওয়ার চাইতে ভালো চিড়াগুলো দিয়ে মোয়া তৈরি করে ফেলি, তাহলে বাচ্চারা খেয়ে ফেলবে। সেই কথা ভেবে আমি কিন্তু এই একই কড়াইতে কিছুক্ষণ আগে চালের গুঁড়ার নাড়ু বানিয়ে নিয়েছি। সেই কড়াইতে আবার তেল দিয়ে অল্প একটু চিড়াগুলোকে ভালো করে মুচমুচে করে ভেজে পাশেই রেখে দিয়েছি। এখন এই তো খেজুরের গুড় দিয়ে ভালো করে এই চিড়াগুলোকে আর কি নেড়ে চেড়ে মিশিয়ে নিব গুড়ের সাথে। তো এরকম করে আমি নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে মিশিয়ে নেওয়ার পর দেখতে পেলাম যে গুড়ের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। সেজন্য আমি কিন্তু এর সাথে 2 মুঠ মুড়িও নিয়ে নিয়েছি, যাতে করে আর কি মিঠার পরিমাণ আর চিড়ার পরিমাণটা সমান হয়, আর কি ব্যালেন্সে আসে। নইলে বেশি অতিরিক্ত মিঠা হয়ে গেলে কিন্তু এটা আর কি মোয়া তৈরি হবে না। তো সেটা ভেবেই আমি মুড়ি দিয়ে নিয়েছি। তারপর দেখতে পেলাম যে হ্যাঁ, এবার ঠিক আছে, এবার বানিয়ে নেওয়া সম্ভব। তো এরপর আমি মুড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে দিলাম। তো তারপরে কিন্তু আমি মোয়াগুলো বানিয়ে ফেললাম। প্রচণ্ড গরমে শরীর ভীষণই খারাপ, গলা ব্যথা, সাথে সর্দি, জ্বর, কাশি সব কিছু আছে। তো তারপরও ভয়েস দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। ভাবছি ভিডিও তো শেয়ার করতেই হবে, তো কী বা করব। সকাল থেকে গতকালকের ভিডিও শেয়ার করলাম, তো সন্ধ্যার পরেও আবার যে কাজগুলো করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো দেখুন, আমি কিন্তু মুড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর আগে যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম একদিন চালের গুঁড়া দিয়ে আমি নাড়ু তৈরি করেছিলাম, সেই চালের গুঁড়া থেকেই কিছু চালের গুঁড়ো বাসায় অবশিষ্ট ছিল, তো সেগুলো দিয়েও আবার কয়েকটা নাড়ু তৈরি করে ফেললাম। আসলে হুটহাট করে সবসময় তো খিদে পায়, তো সবসময় বাসায় থাকে কিছু খাবার, আবার কিছু থাকে না। আবার কিছু খাবার তৈরি করে খেতে গেলেও সময় লাগে। তো এরকম যদি 2-1টা মোয়া বা নাড়ু থাকে, 2-1টা খেয়ে কিন্তু পানি খেয়ে নেওয়া যায় অতিরিক্ত কাজের সময়। তো সেজন্য এগুলো বানিয়ে রাখা, আমার ছেলেমেয়েরাও খায়। আর আমারও যখন একটু হালকা খিদে পায় আমি একটা খেয়ে পানি খেয়ে নিই। আসলে আমরা গ্রামের মানুষ, এভাবে খেতে অভ্যস্ত। বাজারের কেনা খাবার আমরা সচরাচর খাই না। বাসায় চেষ্টা করি নিজের হাতের তৈরি খাবার বাচ্চাদেরকে খাওয়ানো আর নিজেও খেতে চেষ্টা করি। তবে এই কয়েকদিন যাবৎ প্রচুর মাংস, সাথে রুটি, বাজার থেকে কিনে আনা পুরি এগুলো খাওয়া হয়েছে। সেজন্য আর ঝাল কিছু বানালাম না, সেজন্য এই মোয়াগুলো বানিয়ে নিলাম। এতে করে আমার চিড়াগুলোও নষ্ট হবে না আর চালের গুঁড়াও নষ্ট হবে না। প্রচণ্ড গরম যেহেতু, এগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেই কথা ভেবেই চিড়ার মোয়া আর সাথে চালের গুঁড়ার নাড়ুও বানিয়ে নিয়েছি। এখন আর 1 সপ্তাহের মধ্যে নষ্ট হবে না এগুলো, তাহলে সেই জন্য আর কি বানানো। কিন্তু 1 সপ্তাহ কিন্তু লাগেও নি, কালকে থেকে প্রায় খাওয়া অর্ধেকটা শেষও হয়ে গেছে। তো এই তো দেখুন কেমন হয়েছে বানানো, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা আমার সাথে চলে এসেছেন তাদেরকে অনুরোধ করছি, যারা ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। অনেক কষ্ট করে এতটা শরীর খারাপ নিয়েও ভিডিও করেছি। ভাবলাম যে কাজগুলো করছি এটা কিন্তু আমি ভিডিও আকারে শেয়ার নাও করতে পারতাম, তবু ওই যে ভিডিও যখন শেয়ার করতেই হবে তো কি করব। তো এটাই শেয়ার করলাম আপনাদের সাথে। সাথে আরও কিছু টুকটাক কাজও আছে। এই যে নাড়ুগুলো বানানোর পর এই যে কড়াই, সাথে কিছু থালাবাটিও আধো হয়েছে, সেগুলোকেও ধুয়ে নিব। ভিডিও প্রতিদিন না
আপলোড করলে চ্যানেলের ক্ষতি হবে, তাই শরীর খারাপ থাকলেও ভিডিও দেওয়ার চেষ্টা করি। তবুও মাঝে মধ্যে 2-1 দিন গ্যাপ হয়ে যায়। আসলে ছোট্ট একটা চ্যানেল, এটা যদি এখনই আর কি ওঠা অবস্থায় নষ্ট করে ফেলি তাহলে তো মোটেই এগোবে না, তাই না? তো সেটা ভেবেই আর কি প্রতিদিন চেষ্টা করি টুকটাক আমার কাজের ভিডিওগুলো শেয়ার করতে। তো সকালের কাজগুলো তো আপনাদের সাথে বেশি শেয়ার করা হয়, তো সেজন্যই আবার সন্ধ্যার ভিডিওটাও আজকে শেয়ার করলাম। এই থালাবাটিগুলো ধোয়া হয়ে গেলে আবার কিন্তু আরও কাজ আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসলে গৃহীদের তো কাজের শেষ নেই, তাই না? গোনা কাজও না আর ধরা কাজও না বলে কাউকে বোঝানো যাবে না। অনেকগুলো কাজ করেছি, তবে কিছু কাজ আপনাদের সাথে আমি শেয়ার করেছি অন ক্যামেরায়, কিছু কাজ আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। চাইছিলাম ভিডিওটা যাতে ছোট হয়। এই তো কথা বলতে গিয়ে আবার কিন্তু কাজ করাও শেষ হয়ে গেছে, মানে থালাবাটিগুলো ধোয়া শেষ। এরপর আমি দুধ জাল করে নিয়েছি, সাথে আটাটাও সিদ্ধ করে নিয়েছি। রুটি বানিয়ে রাখবো যাতে সকালবেলা উঠে আর কি কোনো চিন্তা নিয়ে আটা সিদ্ধ করে রুটি বেলা, তারপর রুটি ভাজা অনেকটা দেরি হয়ে যায়। সেজন্য আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় বানিয়ে রাখি, সেটা তো আপনারা জানেন। তো সকালবেলা উঠেই বানাবো, আর কি ভেজে নিব, তারপর নাস্তা করে নিব। এরপর অফ ক্যামেরাতে সবাই খেয়ে নিয়েছে রাতের খাবার, আমিও খেয়েছি। শেষে দুধ ভাত নিলাম আপনাদের সাথে একটু শেয়ার করব বলে। কে কে আমার মতো এই আমের সিজনে দুধ ভাত আম দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যতদিন বাসায় আম থাকবে ততদিন কিন্তু আমাকে এরকম দুধ ভাত আম দিয়ে খেতেই হবে, কারণ এটা আমার ভীষণ একটা পছন্দের খাবার, সেজন্যই আপনাদের সাথে একটু শেয়ার করা। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই বলবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।